একটা চঞ্চল প্রকৃতির মানুষ কিভাবে নীরব হয়ে যায়, এটা কি কখনো কেউ ভেবে দেখেছো? নিশ্চয়ই ওইভাবে কখনো তোমার সময় হয়নি। তাই একটা মানুষ আত্মসম্মানের বোধে কখনো নীরব হয়, কখনো পরিস্থিতি তাকে নীরব করে, কখনো তার দুঃসময় তাকে নীরব করে, কখনো অভাব অনটন তাকে নীরব করে। তার মানে এটা নয় যে সে আসলে দুর্বল। তুমি সময় বুঝে, সুযোগ বুঝে, দুঃসময় বুঝে তাকে তুমি যখন আঘাত করবা, সে হয়তো নীরব থাকবে। এমন একটা সময় আসতে পারে যেটা তার প্রতিঘাত সে অবশ্যই ফেরত দেবে। তাই এমন কিছু মানুষের সাথে এমন কোনো ব্যবহার করা যাবে না যে তার মনে আঘাত লাগে, সেটা সে মনে রাখে, পরবর্তীতে ফেরত দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে। মানুষ মানুষের জন্য। সবাই ভালো থাকুক, পৃথিবীতে সবাই সুন্দর সুস্থভাবে জীবনযাপন করুক, এটাই আমার প্রত্যাশা। মানুষের দুঃখ কষ্ট সবারই আছে, তাই বলে সুযোগ বুঝে তাকে অপমান অপদস্থ পরিহার করা, এটা কিন্তু কোনো মানুষের কাম্য হতে পারে না। যখন তুমি তাকে পরিহার করবে, এটাও মাথায় রাখবে সে কতটুকু ফেরত দেবে সে কিন্তু সেটাই জানে। তোমাকে তার সুসময় ফেরত দেবে, তখন তুমি লাঞ্ছিত হবে, তখন তুমি অপমানিত হবে। তেমন কাজ তুমি কেন করতেছো, এটা তোমারও ভাবা উচিত। মানুষের সবাই চায় সুন্দরভাবে চলতে, এটা সবারই বোঝা উচিত। তো সব কথার এক কথা, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এই প্রত্যাশাই করি। সবাই ভালো থাকুক, সবার চিন্তাধারা একটু আলাদা হোক, পৃথিবীতে একটা বাসযোগ্য স্থান